মাত্র একটা ভুলের কারণেই বেশিরভাগ মানুষের ফুচকা ফুলে ওঠে না। আজ দেখাবো সেই ভুল এড়িয়ে কিভাবে দোকানের মতো মুচমুচে ফুচকা শেল বানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য আওরা অফ নাইমা। To be continued. পারফেক্ট ফুচকার জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ফুচকার শেলকে আরও ক্রিস্পি করতে সাহায্য করে। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দোকানের মতো টেক্সচার পেতে আমি সামান্য তাল মাখনা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল। এরপর সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ও টাইট ডো মেখে নিব। এখন ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি হাতে বেশি সময় থাকে আরও বেশিক্ষণও রাখা যাবে। 1 ঘন্টা পর দেখুন ডোটা কত সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এবার একই সাইজের 2টি রুটি বেলে নিচ্ছি। রুটিটা ঠিক এতটুকু মোটা করে বেলে নিব। এবার একটা রুটির উপর সামান্য তেল মেখে নিব আর উপর থেকে ময়দা ছড়িয়ে দিব। এবার উপর থেকে আরেকটা রুটি বসিয়ে হাত দিয়ে চেপে চেপে ডাবল রুটি বেলে নিব। এই স্টেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 পাশ সমানভাবে না বেললে ফুচকার এক পাশ মোটা আর অন্য পাশ পাতলা হয়ে যাবে। এর জন্য ফুচকা ঠিকমতো ফুলবে না। এবার রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। আমি এখানে একটা ছোট্ট কৌটার ঢাকনা দিয়ে গোল গোল করে ফুচকার শেলগুলো কেটে নিচ্ছি। এরপর একটা কড়াইতে গরম তেলের ভিতর ফুচকাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন একের পর এক কি সুন্দরভাবে প্রতিটি ফুচকা ফুলে উঠেছে। এভাবে একে একে আমি সব ফুচকাগুলোকে ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মুচমুচে ফুচকার শেল। ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।